চাল থেকে আলাদা করা যায়নি কাঁকড়। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে এসএসসির 2016 পুরো প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। কিন্তু এই 26,000 চাকরি বাতিলের দায় কার? যারা সরকারি চাকরির উপর ভরসা করেছিল, আজ তাদের চোখের জলের জন্য দায়ী কারা? স্কুল সার্ভিস কমিশন কি দায় এড়াতে পারে? রাজ্য সরকার কি দায়িত্ব এড়াতে পারে? 2016 সালের প্যানেল বাতিলের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ যে নির্দেশনামা দিয়েছিল তাতে স্পষ্ট উল্লেখ ছিল, এসএসসি যে ওএমআর শিট স্ক্যান করে তার কোনো প্রমাণ রাখা হয়নি, কারণ এসএসসি সার্ভারে কোনো স্ক্যান কপি নেই। তদন্ত চলাকালীন কোনো স্ক্যান বা মিরর কপি পায়নি সিবিআই। ওএমআর এর কোনো স্ক্যান কপি সার্ভারে না রেখেই হার্ড কপি নষ্ট করে ফেলা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে 2016 সালেই ওএমআর শিট 1 বছরের মধ্যে নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এসএসসি। প্রথম কথা যে তারা অরিজিনাল ওএমআর শিট রাখেনি, ইভেন ওএমআর শিটের যে স্ক্যান কপি তাদের কাছে ছিল, তারা একটি এভিডেভিটে বলেছিল, সেটাও রাখেনি, শুধু সেটাও ধ্বংস করেছে। এবং এই যে টেন্টেড আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, যারা নন লিস্টেড ক্যান্ডিডেট, ওএমআর শিটের একটিও কালির আচরণ নেই, তারা চাকরি পেয়েছেন, তাদের বেতন দিতে হবে, সেটাই স্বাভাবিক। সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের রায়ের কপিতেও উল্লেখ করা হয়েছে, স্ক্যান করা ওএমআর শিটের মিরর কপি সংরক্ষণ করেনি এসএসসি। এসএসসির কম্পিউটার সফটওয়্যারে থাকা নম্বর এবং নয়ডায় পঙ্কজ বনসালের অফিস থেকে উদ্ধার করা 3টি হার্ড ডিস্কে পাওয়া তথ্যের মধ্যে উল্লেখযোগ্য অসঙ্গতি রয়েছে। এছাড়া এসএসসি যে প্রার্থীদের ইন্টারভিউতে দেখেছিল বা প্যানেল বা ওয়েটিং লিস্টে নামের তালিকা আপলোডের সময়ও প্রার্থীদের নম্বর আপলোড করেনি। এসব কি দুর্নীতির উদ্দেশ্যেই করা হয়েছিল? 5,000 হোক আর 7,000 হোক, তারা নিশ্চয়ই চুরি, দুর্নীতি, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি তো যাবেই। কিন্তু সরকার তাদের চাকরিকে রক্ষা করতে গেছে এবং তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে যোগ্যদের স্বার্থকে বিসর্জন দিয়েছে, পরিবারগুলোকে ধ্বংস করার ব্যবস্থা করেছে। এ দায় সরকারের। সুপ্রিম কোর্টের এই রায়ের পরে এসএসসির সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, যদিও বিরোধীরা তা মানতে নারাজ। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি, উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার। অধিকাংশ চাকরি প্রার্থী বলেছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী দায়ী। এখন হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাবার দায় কি আদৌ কেউ নেবে? সৌভিক মজুমদার, সুমন ঘরাই ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।